सामने आया तृणमूल का आपसी गुटबाजी। लोकसभा चुनाव के नतीजे 4 तारीख को है और उससे पहले फेसबुक लाइव यानी आसनसोल नगर निगम के वार्ड नंबर 16 की पार्षद मुनमुन मुखर्जी के खिलाफ सोशल मीडिया पर विवादित टिप्पणी सार्वजनिक है। तृणमूल कांग्रेस के संपादक मनोतोष मुखर्जी ने इलाके में सोशल मीडिया पर बात की। उन्होंने कहा कि इलाके में अवैध कारोबार चल रहा है। उन्होंने यह भी कहा कि बीजेपी के साथ गुपचुप गठबंधन जब स्वार्थ पर आंच आती है तो ऐसे फेसबुक लाइव करते हैं। उन्होंने कहा कि मेरे सम्मान को ठेस पहुंचाने की शिकायत कुल्टी पुलिस स्टेशन में कर दी गई है। मैं साइबर थाने में भी शिकायत दर्ज कराऊंगा। इसका स्पष्ट कारण यह है कि हम वार्ड नंबर 16 से जीत रहे हैं। पार्षद और उनके साथी एक दूसरे के बारे में शिकायत करके खुद को दिखाने की कोशिश कर रहे हैं कि मैं हारा नहीं हूं और मैं हारा हूं क्योंकि एक भी पार्टी जैसी कोई बात नहीं है। विभाजन और हार का डर है। हम आसनसोल लोकसभा चुनाव जीत रहे हैं। हालांकि चुनाव के नतीजे आने से पहले ही विवादित टिप्पणियों को लेकर सियासी घमासान शुरू हो गया है। এটা একটা হাস্যকর অভিযোগ। প্রথম কথা বলি যে অভিযোগটি একেবারে ভিত্তিহীন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাস্যকর এই কারণে বললাম যে এত বড় ওর কথা অনুযায়ী যদি আমি চলি, একটা সিন্ডিকেট চলে বা কয়লার বিভিন্ন ব্যবসা চলছে, সেখানে কাউন্সিলর একটা চুনোপুটি মাত্র। কাউন্সিলরের সেই ক্ষমতাই থাকে না যে সে এত বড় একটা ব্যবসা সে ডিল করবে। তো অভিযোগও ভিত্তিহীন এবং যে অভিযোগটা করছে সেটা অত্যন্ত হাস্যকর। আমরা দলের বিভিন্ন স্তরে এইটা জানিয়েছি, দল নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবে। আর আমি দুটো কথা বলতে চাই অভিযোগকারীর সম্পর্কে। তার কিছু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমি জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যে আমাদের এখানকার মানুষ ম্যাক্সিমাম জনই 90% মানুষই জানে যে তার নেচারটা কী। তার মেন্টালও ডিফেক্ট আছে এবং সে বিভিন্ন সময় তার স্বার্থ সিদ্ধিতে যখন ব্যাঘাত ঘটে সে বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত করতে থাকে এবং তার আঘাত করার এই একটা অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া। সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে নিজেকে হিরো ভাবতে থাকে এবং সেই নিজেকে হিরো ভেবে সে বিভিন্ন রকম মন্তব্য যার কোনো ভিত্তি থাকে না সে বিভিন্ন জনের মাধ্যমে করতে থাকে। এবার আমার বিরুদ্ধে এই কিছুদিন ধরে কিছু মাস ধরে সে বিভিন্ন রকম অভিযোগ করে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমার প্রতি তার কিছু ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়েছে। কিছু পার্সোনাল গ্রাজ থেকে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে, আমার সম্মানহানি করছে। তার কারণ যখন কাউন্সিলর ইলেকশনের আগে ক্যাম্পেনিং চলে সে আমার সাথে ছিল। ক্যাম্পেইন চলাকালীন সে বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় আমার হয়ে গেছে, আমার সাথে থেকেছে। পরে আমি বুঝতে পারি তার উদ্দেশ্য একটাই ছিল, যদি আমি কাউন্সিলর হতে পারি তাহলে সে বিভিন্ন ক্ষমতা তাকে যেন দেওয়া হয় যাতে সেটার সে অপপ্রয়োগ করতে পারে। কীরকম না, আমার আগের কাউন্সিলরে যে টেনিউরিটি ছিল আমি আসার আগে, সেই সময় তার একটা পাবলিক ইমেজ খুব খারাপ হয়েছিল। সে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো, কাউকে বলতো বাড়ি করে দেবো, কাউকে বলতো সার্টিফিকেট বানিয়ে দেবো, কাউকে বলতো আমি গিয়ে ডেথ সার্টিফিকেট করিয়ে এনে দিয়েছি। এবং আপনারা প্রশাসনের কাছে খবর নিলে জানতে পারবেন যে কিছু মহিলা, প্রায় কয়েকশো মহিলা মিলে এই মনতোষ মুখার্জির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছিল। কি কারণ না, সেই সমস্ত মহিলাদের কাছ থেকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছিল তাদের বাড়ি বানিয়ে দেবে বলে, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই নিয়ে তার বিরুদ্ধে কমপ্লেনও করা হয়েছে। আপনারা চাইলে প্রশাসনের কাছ থেকে সেই কপি আপনারা পেতে পারেন। তো আমি কাউন্সিলর হওয়ার পর প্রথমেই এসে এই জায়গাটাতে তাকে আটকানোর চেষ্টা করি যে আমাদের সাথে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট কাজ করা যাবে না। তুমি দলের হয়ে কাজ করো, তুমি কাউন্সিলরের হয়ে কাজ করো, কিন্তু মানুষের কাছ থেকে কোনো তাদেরকে ভাওতাবাজি দিয়ে তাদের কাছ থেকে যে সরকারি পরিষেবা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোনো টাকা তোলা যাবে না। তখন থেকেই তার আমার ওপরে একটা আক্রোশ তৈরি হয়, কারণ আমি চেয়েছিলাম যে ট্রান্সপারেন্টভাবে যাতে আমাদের এই কাউন্সিলরশিপটা চলে এবং আমরা সরকারি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক কথা যে হয়তো 500 জনের করতে পারছি, 100 জনের করতে পারছি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাই বলে এই টাকা তোলা মানুষের কাছ থেকে এটা করতে পারিনি এবং তাকে প্রথমেই এসে আমি এটা সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু তাকে সেই সতর্ক করার পরেও সে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল বলে আমি তাকে বাধা দিই। তখন থেকে তার আমার উপর একটা পার্সোনাল গ্রাজ তৈরি হয় এবং সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেদিন যেটা তার মনে হয়, যেদিন যে ইস্যুটা তার মনে হয় সে সেটা নিয়ে একটা ফেসবুক লাইভ করতে বসে যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে। কিন্তু ওর নেচার আমাদের এরিয়া সবাই জানে, ওর অ্যাগেনস্টে কমপ্লেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আছে। ওই যে মহিলাদের কথা বললাম, কিছুদিন আগে আমাদের এখানে দুর্গাপূজা কমিটিকে নিয়ে সে বিভিন্নভাবে নোংরা কথা বলেছিল এবং তারাও তার অ্যাগেনস্টে
কমপ্লেন করেছে। তো আমি একা না, তার যখন যার সাথে স্বার্থসিদ্ধি ঘটে না, স্বার্থসিদ্ধির ব্যাঘাত ঘটে, সে এরকম করে একটা ফেসবুক লাইভ তৈরি করে এবং আমার প্রতি পার্সোনাল গ্রাজ থেকে সে এগুলো করছে। তো সুতরাং অভিযোগকারী নিয়ে আমি এই কথাগুলো জানালাম। আর অভিযোগ তো অবশ্যই সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনারা আমার উচ্চতরের যারা নেতৃত্ব রয়েছেন আপনারা সেখানেও কথা বলতে পারেন, আশা করি সেখান থেকে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। এটা নিয়ে কি কিছু উচ্চ নেতৃত্বকে জানানো বা হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে আমি অনেকবার জানিয়েছি, যেহেতু যে অভিযোগ করছে সে একজন আমাদের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস মাদারের ব্লক সেক্রেটারি পদে রয়েছে, সেই সূত্র ধরেই আমার ব্লক প্রেসিডেন্টকে জানানো। আমি বহুবার জানিয়েছি যে যাতে একটা মানে নেতৃত্বের মধ্যে তো সে আছে, আমাদের দলের মধ্যে আছে, সে থেকে দলের কাউন্সিলরকে বিভিন্ন তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। হয়তো সে কাউন্সিলরকে অ্যাটাক করছে, যেহেতু আমি তার স্বার্থসিদ্ধি হতে দিইনি, কিন্তু একটা দলের কাউন্সিলরকে করা মানে তো দলকেও ডিফেম করা। সেই অ্যাঙ্গেল থেকে আমি ব্লক প্রেসিডেন্টকে বারংবার জানিয়েছি এটার বিরুদ্ধে ব্যবস্থা করার। হয়তো ওনারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি, সেই ব্যাপারটা ওনারাই ভালো বলতে পারবেন। এটা নিয়ে কি কোনো অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ আমরা অলরেডি কুলটি থানায় একটা জানিয়েছি এবং আমরা সাইবার ক্রাইমেও জানাবো, আমরা ডিফেমেশনও মামলা করারও চেষ্টা করছি, আমরা এটা নিয়ে এগোবো। আপনার নাম আর পরিচয়? মুনমুন মুখার্জি, ওয়ার্ড কাউন্সিলর, 16 নম্বর ওয়ার্ড। দীর্ঘদিন ধরে 16 নম্বর ওয়ার্ডে রাজনীতি করেছি। দল এইবার আমাকে যেখানে যা যতটুকু কাজ দিয়েছে নিষ্ঠার সাথে করেছি এবং কাউন্টিং এর দিন পর্যন্ত জল যা বলবে তাই করব। 16 নম্বর ওয়ার্ডে আমাকে কাউন্সিলরের কথা মতো বাদ দেওয়া হয়েছে। 5 তারিখ থেকে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাইভে বলছি, কুকু ঘোষ, কানাই দাস কয়লা সিন্ডিকেট পুলিশের কাছ থেকে যত টাকা পায়, যদি 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হারে সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুনমুন মুখার্জিকে বাদ দিতে হবে। রাজেশ সাউ, মহেশ সাউ, গয়নার লোহা থেকে যত টাকা মাসোহারা পায় কাউন্সিলর সেটা বাদ দিতে হবে। এলাকায় যারা ঠিকাদারের কাজ করেছে, যারা 16 নম্বর ওয়ার্ডে কর্পোরেশনের ঠিকাদারের কাজ করেছে, তাদের মুখের কথা যত পার্সেন্ট টাকা কাউন্সিলরকে তারা দিয়েছে সেই টাকা কাউন্সিলরকে ফিরিয়ে দিতে হবে। 5 তারিখে 16 নম্বর ওয়ার্ডের রেজাল্ট বার হলে মাননীয় কার্তিক চন্দ্র ভূমি মহাশয়, আপনি যে মাসোহারাটা কাউন্সিলরকে দেন বন্ধ করতে হবে। সমস্ত ইলিগেল টাকা, লোহা মাফিয়া, নাম বললাম আবার বলছি নামগুলো, ভালো করে শুনুন নামগুলো, পরিষ্কার ভাষায় বলছি, গয়না, মহেশ সাউ, রাজেশ সাউ থেকে আরম্ভ করে কানাই দাস, খুকু ঘোষ থেকে আরম্ভ করে কয়লা চলছে এখানে, যতগুলো খাদানের পয়সা কাউন্সিলর যত টাকা দেয়, যারা তৃণমূল এলাকায় গরু পাচার, লোহা পাচার, কয়লা পাচার, মেয়ে পাচার, ড্রাগস পাচার করে যে সকল তৃণমূল কর্মীরা নেতা কাউন্সিলর আর যারা গোপন ভোট তো বললাম 4 তারিখে পরিষ্কার হয়ে যাবে। আবার বলছি, সমস্ত ইলিগেল পয়সা 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেয়, সমস্ত কিছু তিনি দেখাশোনা করেছেন, পুরনো তৃণমূল কংগ্রেসদের অসম্মান করেছেন। আমার কাছে যা রাখা আছে আপনার উলঙ্গ হয়ে যাবেন। বিজেপির সাথে সিপিএম এর সাথে গোপন আতাত করে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোলাবাজের এলাকায় পরিণত করেছে। কন্ট্রাক্টরদের কাছে টাকা, ফ্যাক্টরিতে টাকা, লোহার টাকা, গরুর টাকা। বিজেপির বিধায়কের ছেলের সাথে গোপন সেটিং করে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চুরি করেছে, তোলাবাজি করেছে এবং অহংকারে পরিপূর্ণ। এই দলের কোনো শৃঙ্খলা যদি থাকতো তো দলের মধ্যে এই ধরনের আচরণ হতো না। আজকে 2024-এ যে ইলেকশন, 16 নম্বর ওয়ার্ডে আমরা জয় হচ্ছি, তার ভয়ে কাউন্সিলর আর তার সঙ্গসাথীরা নিজেদের মধ্যে আরোপ প্রত্যারোপ করে দেখাতে চাইছে কি আমি হারাইনি, ও হারিয়েছে, ও হারায়নি, আমি হারিয়েছে। মানে কোম্পানির পার্টি তো এটা, দলের তো শৃঙ্খলা বলতে কিছু নয়। কোম্পানিতে যদি পরিণত হয় আমি ভাই স্যার আমার ভুল হয়নি, এটা ওই ধরনের পার্টি এটা। তো নিজের ঘাটটা অন্য লোকের উপরে চাপানোর একটা সৃষ্টি চলছে। আর টিএমসি কাউন্সিলর তার 16 নম্বর ওয়ার্ডে কি কি হচ্ছে তিনি কাউন্সিলরই জবাব দেবেন। ওনার দলের লোক যদি আরোপগুলো এগুলো লাগাচ্ছে, কয়লা, গরু, যা কিছু, কাউন্সিলর রাজ্য নেতৃত্বকে বলুক আর টিএমসি নিজের শক্তি দেখাক। লেকিন আমার মনে হয় না কি টিএমসি এই ধরনের কোনো কাজ করবে, কেন টিএমসি তো কোম্পানি দল, সে কোনো শৃঙ্খলার কোনো সংগঠনই নেই। এদের যে যেখানে ভাগ পাচ্ছে না, লুটে খাও, লুটে চলো। পশ্চিমবাংলা মানুষ ভারতীয় জনতা পার্টিকে এই জন্যই বাংলাতে আনতে চাইছে, যাতে পশ্চিমবাংলাতে এইসব ধরনের দুর্নীতিগ্রস্ত কাণ্ডগুলো থেকে মুক্তি চাই। ভাগাভাগি
পরাজয়ের ভয়, ভাগাভাগি, আর এদের তো লুটের কাজ। একটা দেখবেন 1 কিলোমিটার এক একটা করে পার্টি অফিস। কারণটা কি? দিদি 2011-তে বলেছিল একটা পার্টি অফিস হবে না। আজকে দিদির গল্প যদি মেলান, 1 কিলোমিটার এক একটা করে পার্টি অফিস আছে। কিসের জন্য? শুধু ভাগ। সকাল থেকে বিকেল পর্যন্ত এরা মোটরসাইকেল থেকে বেরোয় শুধু ভাগ নেবার জন্য। পালসার গাড়িতে 200 টাকা তেল ভরাবার জন্য এরা ঘুরে বেড়ায়, যাতে 200 টাকাটা কোথায় থেকে আনি। এটা আজকে সাধারণ একটা মানুষ বলছিল আমাকে, সেই বক্তব্যটা আপনার কাছে আমি রাখলাম। হার আসানসোল সিট ওরা হারছে। পশ্চিমবাংলায় আমরা 25 থেকে বেশি সিট আনছি। মানুষের মধ্যে বিজেপিকে আনার যে দেখতে পাচ্ছেন, মানুষ চাইছে কি বিজেপি আসুক। তার হার পরাজয়টাকে কে কার মাথাতে ফুটবে সেই নিয়ে ওরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে। মানে একদম প্রকাশে বোঝা, পুরো সারা পশ্চিমবাংলায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। টিএমসি কে মারছে, ওদের পঞ্চায়েত প্রধানকে মেরে দিচ্ছে, বিধায়ককে ছাড়ছে না ওরা। দিদি নিজেই বিধায়ক, ওই মন্ডল বিধায়িকাকে নিয়ে পুরো মঞ্চ থেকে উনি বলেছেন এই লোকসভা ইলেকশনে। তাহলে এটা তো প্রকাশ্যে আছে। ওনারা সুপ্রিম লিডার যদি এই ধরনের শৃঙ্খলা বোধের ধ্যান দেন না, তাহলে এটা তো এই সাধারণ কুলটি বিধানসভা হয়েছে তো কি হয়েছে? এটা তো ব্লক স্তরে, এটা পুরো জেলা রাজ্য জুড়ে এদের আছে। কি নাম আপনার? আমার নাম টিঙ্কু ভার্মা, সহসভাপতি কুলটি বিধানসভা।